পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা বিজ্ঞানীরা এখন পর্যন্ত তার রহস্য উন্মোচন করতে পারেনি। তার মধ্যে এমন একটি স্থান যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। জরিপ করলে পাওয়া যায় প্রতি 5 বছরে একটি করে ঘটনা এই বারমুডা ট্রায়াঙ্গেলে সম্মুখীন হয়। এ পর্যন্ত কত হাজার হাজার জাহাজ, কত শত প্লেন এই রহস্যে হারিয়ে গেছে তা কেউই বলতে পারবে না। বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে জানাবো বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু অজানা রহস্য। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে বারমুডা ট্রায়াঙ্গেল কোথায় অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গেল মূলত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ। এর 3টি প্রধান বিন্দু হলো ফ্লোরিডার মিয়ামি, বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকোর সান জুয়ান। এই 3টি কোণ মিলে যে কাল্পনিক ত্রিভুজ তৈরি হয় এটিকেই শয়তানের ত্রিভুজ বা ডেভিলস ট্রায়াঙ্গেল অথবা আপনাদের পরিচিত বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এর আয়তন প্রায় 5 লক্ষ বর্গ মাইল। সর্বপ্রথম 12 অক্টোবর 1492 ক্রিস্টোফার কলম্বাস তার নৌযাত্রা ভ্রমণে এই স্থানটিতে গড়বার লক্ষ্য করেন। তিনি বলেন এই ত্রিভুজ অঞ্চলে জাহাজ অবস্থান করার পরপরই তাদের কম্পাস ঠিকমতো কাজ করছিল না। নাবিকেরা দেখতে পান যত সব ভুতুরে কাণ্ড কারখানা। কোনোভাবেই জাহাজটিকে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে বের করে আনতে পারছিলেন না। তারা বারবার গোলচক্কর খাচ্ছিলেন। অতঃপর তারা প্রায় 8 ঘন্টা শেষে কোনোভাবে জীবন নিয়ে বেরিয়ে আসেন এই বারমুডা রহস্য থেকে। এখান থেকে শুরু হয় বারমুডা রহস্য অভিযান এবং ক্রিস্টোফার কলম্বাসই এর নাম দেন বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু প্রযুক্তিগত দুর্বল থাকায় এর রহস্য বেশি দূর পর্যন্ত ছড়ায় না। পরবর্তীতে এ তথ্য ক্রিস্টোফার কলম্বাসের লগ বইতে খুঁজে পাওয়া গিয়েছিল। এরপর সময় 5 ডিসেম্বর 1872 মারি সেলেস্তো নামের এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে ছেড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো তার গন্তব্য সে পৌঁছায়নি। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনাদের, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে জল্পনা কল্পনা কিছুই প্রচার হয়নি তখন। তাই বারমুডা যে জাহাজটি গিলেছে সে কথা কেউই ভাবেনি গুরুত্ব দিয়ে। পরে জাহাজটি পাওয়া যায় বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকাতেই। বন্ধুরা অবাক করা বিষয় হলো অক্ষত আছে জাহাজের সব জিনিস, কিন্তু নেই জাহাজের মানুষগুলো। কথা আসতে পারে জলদস্যুরা হয়তো মেরেছে, কিন্তু একথাও বলা যায় না, কারণ অক্ষত আছে জাহাজের সকল মালামাল। তাহলে এ মানুষগুলো গেল কোথায়? এ রহস্য সমাধান আজও কেউ বের করতে পারেনি। ঠিক তার 9 বছর পরে আরেকটি ঘটনার রহস্যের আগুনের গিডালে। সময় 1881 সাল। অ্যালেন অস্টিন নামের একটি জাহাজ চলছে আটলান্টিকের বুকে। হঠাৎ জাহাজের নাবিকদের চোখে পড়ে একটি পরিত্যক্ত খালি জাহাজ। নেই কোনো নাবিক, নেই কোনো পরিচালক, একা একাই ভেসে বেড়াচ্ছে সাগরের বুকে। কৌতূহলী অস্টিনের নাবিকেরা জনশূন্য জাহাজটিকে অনুসরণ করে একসময় ধরে ফেললেন। হই হই করে সেই জাহাজে নেমে পড়েন অস্টিনের একদল নাবিক। জাহাজে যদি মূল্যবান কিছু মেলে, এছাড়াও এত বড় জাহাজ বিক্রি করলে অনেক টাকা মিলবে, এ ভেবে তারা জাহাজটিকে দেশে নিয়ে যেতে চান। জাহাজের নিয়ন্ত্রণ নেন নাবিকেরা। তারপরে দুটো জাহাজ পাশাপাশি চলে নিউ ইয়র্কের দিকে। কিন্তু সেটা বেশিক্ষণ নয়, কিছুক্ষণের মধ্যেই সদ্য পাওয়া জাহাজটি হারিয়ে যায় অস্টিনদের নাবিকদের সহ। পরে সেটাকে আবার খুঁজে পান অস্টিনের নাবিকেরা। কিন্তু তাদের যে দল ওই জাহাজে নেমেছিল, নিয়েছিল এর নিয়ন্ত্রণ, সেই নাবিকের দলটা যেন বেমালুম গায়েব। এখন কি করা উচিত ভাবেন নাবিকেরা। সাহায্যের জন্য মেসেজ পাঠান কন্ট্রোল রুমে। উদ্ধার করতে যায় আর একটা দল, কিন্তু সেখানে গিয়ে কিছুই পায় না রেস্কিউ টিম। না এলো অস্টিন, না অন্য জাহাজটা, একবারে গায়েব দুটো জাহাজেই। এ ঘটনাও ঘটে ওই রহস্যময় ত্রিভুজেই, কিন্তু সেটা নিয়েও সেকালে বেশি আলোড়ন হয়নি। এরপর সব থেকে কলঙ্কিত অধ্যায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা ঘটে বারমুডা ট্রায়াঙ্গেলে। 1918 সালের 4 মার্চ বারবাডোস নামক স্থান থেকে 306 জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দিচ্ছিল ইউএসএস সাইক্লোপস। কিন্তু বড়ই দুঃখের বিষয়, মাঝপথে এই ত্রিভুজে হারিয়ে যায় জাহাজটি। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। কি হলো তাহলে? তখনও এ নিয়ে উচ্চবাচ্য হয়নি। আর 10টা স্বাভাবিক দুর্ঘটনার মতোই মনে করা হয়েছিল এটাকে। অনেক হয়েছে, এবার এ রহস্য মানুষের সামনে উন্মোচন হওয়ার পালা। সময় 5 ডিসেম্বর 1948। মার্কিন নেভির ফ্লাইট 19-এর 5টি বিমান বেরিয়েছে প্রশিক্ষণে, ছুটছে মহাসাগরের উপর দিয়ে। কন্ট্রোল বেসের সঙ্গে নিয়মিত কথা বলছেন মিশন প্রধান চার্লস টেইলর। টকি রেডিওতে হঠাৎ কথা বলতে বলতে থেমে যায় টেইলরের কণ্ঠ। নীরবতা ভর করে রেডিওতে, সংযোগ বিচ্ছিন্ন হয়। হঠাৎ একই হলো। কন্ট্রোল রুম থেকে অনেক চেষ্টা করা হয়, কিন্তু সংযোগ স্থাপন করা আর সম্ভব হয়নি।
টেইলর বা তার দলের কেউই আর যোগাযোগ করেনি। শুরু হয় সার্চ মিশন। সেগুলো উদ্ধারের জন্য পাঠানো হয় আরও 2টি বিমান আর একদল দক্ষ ক্রুকে। অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফেরে একটি বিমান, কিন্তু ফেরেনি আরেকটি বিমান। দিন দুপুরে গায়েব। রেডিওর সর্বশেষ সিগন্যাল ট্র্যাক করে জানা যায় মিয়ামি উপকূলের ওই কুখ্যাত ত্রিভুজ এলাকাতেই হারিয়েছে সবকটি বিমান। এই প্লেন দুর্ঘটনায় ব্যাপক কুখ্যাতি এনে দেয় বারমুডা ট্রায়াঙ্গেলকে। রহস্যের পর রহস্য, এরপর তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে সময় লাগে না। অনেকগুলো ঘটনা পরপর ঘটে, একটার সঙ্গে আরেকটার যোগসূত্র খুঁজে পেতে তখন আর কষ্ট হয় না। সঙ্গে চলে ইতিহাস ঘাটাঘাটি। তখনই সামনে চলে আসে কলম্বাসের সেই লগবুক। দুয়ে দুয়ে 4 মেলাতে তখন আর কসরত করতে হয় না। অনেক অনেক দুর্ঘটনার ফিরিস্তি বের করা হয় ইতিহাসের বুক চিরে। 17 সেপ্টেম্বর 1950 সালে দ্য মিয়ামি হেরাল্ড পত্রিকায় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য প্রকাশ করেন। তারপরেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। বন্ধুরা, এবার চলুন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিজ্ঞানীরা কি বলে জেনে নেই। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো, এখানে জাহাজ ও বিমান হারানোর ঘটনাগুলো স্বাভাবিক এবং অরণ্য অঞ্চলের মতোই ঘটে। কোনো অতিপ্রাকৃত বা রহস্যময় কারণে এসব ঘটনা ঘটে না। কিছু ক্ষেত্রে খারাপ আবহাওয়া, সমুদ্রের স্রোত বা মানবিক ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে কিছু কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্রের তলদেশে মিথেন গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে। এগুলো বারমুডা ট্রায়াঙ্গেল এলাকাতে বেশি। মাঝে মাঝে এখান থেকে গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে। এই গ্যাস পানির ঘনত্ব কমিয়ে দেয়, ফলে জাহাজ সেখানেই ডুবে যেতে পারে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে নিজ নিজ ধর্ম পালন করুন। আপনি যদি মুসলিম ধর্মাবলম্বী হন, অবশ্যই নামাজ পড়ুন। রহস্যময় এবং শিক্ষণীয়মূলক ভিডিও পেতে ফেসবুকে দেখলে ফলো করুন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।